কোন জায়গাটা আমরা আসুন আলমে আরো এই জায়গার নাম হইল রুহুর জগৎ। রুহুর জগত আমরার কোনো এবাদত আসিল না, রুহুর জগত আমরার কোনো সামাজিকতা আসিল না, রুহুর জগত আমরার কোনো পরিচয় আসিল না। আমরা সব সময় রুহুর জগত তসবিহ পড়ছি। সুবহান। রুহুর জগত কি পড়ছি? রুহে তসবিহ পড়ছে, আল্লাহর পবিত্রতা, পুত পবিত্রতা ঘোষণা হচ্ছে। সুবহান। তে রুহুর জগত আমরা মাও আসলা না, বাবাও আসলা না, সমাজও আসিল না, রাষ্ট্রও আসিল না, কোনো কিছুই আসিল না। আমরা রুহুর জগত পুত পবিত্র অবস্থায় আমরা রুহানি জগত আল্লাহ পাক আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ প্রশ্ন করছেন আমি কি তোমরা রব না? প্রশ্ন হল, আমরা জবাব দিছি কালু বালা, হ্যাঁ আপনি আমরা রব, আপনি আমরা মুলকর মালিক, আপনি আমরা আল্লাহ, আপনি আমরা মালিক। আমরা রুহুর জগত স্বীকৃতি দিছি। ফোকাস রুহুর জগত স্বীকৃতি দিয়া এরপরে আল্লাহ পাক সিস্টেম মতো মার গর্বত আমরা রেফাটাই দিলাম। ফোকাস মার গর্বত ফাটাই দিলাম। মার গর্বত যখন আল্লাহ পাক রুহুর জগৎ তাকিয়া মার গর্বত আমরা দিলাম, তখন যখন সন্তান পেট হয় মার অসুখ আল্লাহ বন্ধ করে দিন। তোমার কিভাবে? তোমার রব, তোমার মালিক সেমনে তোমার পৃথিবী ফাটাইলা। তুমি একটু লক্ষ্য করো, যখন তুমি পেট গেলায় মার অসুখ বন্ধ হয়ে গেল। মার অসুখ বন্ধ করিয়া তোমার নারীর লোকে একটা তার সিস্টেম করিয়া আল্লাহ পাক তোমারে খাওয়া দাওয়া করাইছেন মার গর্ভের ভিতরে। এই যার এটা তোমার শরীরে টানিয়া এটা বুক করিয়া তুমি আস্তে আস্তে মার পেটও বড় হইতে লাগলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর লোকে যদি তার সিস্টেম না করিয়া আমরা জবানে দিয়ে এটা দিতা, আল্লাহ কেমন রব, কেমন আল্লাহ, কেমন মালিক, কেমন পবিত্র আল্লাহ। বান্দারে আল্লাহ পবিত্র রাখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করুন, বান্দা চাইলে তোর মুখ দিয়ে আমি খাবাইতাম পারতাম এই রক্ত, কিন্তু তোর নাভির লোকে তার লাগাইয়া তিলে তিলে তোরে আমি মার পেটে করছি, কিন্তু তোর জিহ্বারে আমি আল্লাহ ইবাদত করছি। পবিত্র রাশি, পুত রাশি, পবিত্র রাশি, খেলে রাশি আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পুত পবিত্র, আমার নাম পাক, আমার নাম পবিত্র। দুনিয়াটা হওয়ার পরে তুই যাতে তোর পবিত্র জবান দিয়া জিকির করতে পারস আল্লাহ। খেলে আল্লাহ মার পেট জিহ্বা হেফাজত করলাম যে আল্লাহ পাক, আল্লাহর নাম পাক, আল্লাহরে জমিনও আইয়া আল্লাহ নামের জিকির যেন বান্দা করতে পারে, আল্লাহরে ডাক দিতে পারে, তার পবিত্র জবান দিয়ে লাগে আমরা জিহ্বা আল্লাহ মার পেটও হেফাজত করছেন, মার গর্ব আমরা হেফাজত করছেন। এরপরে আল্লাহ পাক ঘোষণা করে, এরপরে সময় পরিপূর্ণ যখন হইল আমি আল্লাহ তোমারে বের করি দুনিয়ার জগৎ আনলাম। রুহুর জগৎ থাকি মার ভেট থাকিয়া দুনিয়ার জগৎ 3 নম্বর জগৎ আমরা আছি। রুহু 5টা জগৎ অতিক্রম করব। কয়টা জগৎ? 5টা। 1 নম্বর হইল রুহুর জগৎ, 2 নম্বর হইল গর্ভ জগৎ, আর আরেকটা হইল দুনিয়া জগৎ, আর আরেকটা হইল আলমে বরজ বা কবর জগৎ, আরেকটা হাসর জগৎ, আর স্থায়ী জগৎ হইল মুমিন মুমিনাতুল লাগি জান্নাত। সুবহান। এর আগে 5টা জগৎ আপনি ভারী দিতে হইব রূহ দিয়া, এর বাদে স্থায়ী জগৎ আপনি যাইতা। এই জগৎগুলা ভারী দিতে গিয়া আপনি যদি
আল্লাহরে পাক ঘোষণা করুন, আপনার জবান পাক রাখুন, আপনার আমল পাক রাখুন, আল্লাহরে ডাক দেই। আল্লাহ হইল উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাক পাই, আমি তোমার ডাকর সাড়া দিই। এর লাগে সাহাব হল আজকে পবিত্রতার উপরে খুতবা, পবিত্রতা, তাহারা যে পবিত্রতা বড় গুরুত্বপূর্ণ জিনিস, যে আমরা কাপড় দৌত করি, ময়লা আবর্জনা দূর হয়, ডিটারজেন্ট বিভিন্ন সাবান পাউডার আছে, এগুলা দিয়া দৌত করলে আমরা শরীর নাপাকি দূর হয়, এরপরে আমরা লেবাস পোশাক আদি কাপড় চুপড়ি তা দূর হয়, ময়লা আবর্জনা দূর হয় না, হয় ময়লা আবর্জনা দূর হয়, সিস্টেম আছে, সিস্টেম মতো দৌত করলে। কিন্তু অনেক সময় আমরা এই যে কাপড় দই যারা কি হয়ে যাবে, কাপড় অনেক সময় আমরা দোয়াই দুফা, কিন্তু যেখানে কাপড় দৌত করে এই পানিটা কিন্তু ভালো নয়, পবিত্র পানি নয়। সে যে কোনো কেন ধুইতে পারে, যে পসরা পায়খানার পানি তো ধুইতে পারে, নাপাক পানি তো ধুইতে পারে, এরপরে ভাইরাস জাতীয় পানির মাঝে সে ধুইতে পারে। একটা হইল পাক আর একটা হইল সাফ, দুই জিনিস। দুবার গরম কাপড় পরিষ্কার সাফ দেখবেন, কিন্তু পাক একথা বলতে পারবেন না। যেটা আপনি দুবার গরো কাপড়টা ধোয়াইছেন ঈদের নামাজ পড়ুন, কাপড়টা ধোয়াইছেন আপনি জুমার নামাজ পড়ুন, কাপড়টা ধোয়াইছেন যে আমি লাইলাতুল কদরে ইবাদত করব, কিন্তু এটার উপরে আপনার কোনো কতটুকু ফেইথ করতে পারেন, বিশ্বাস করতে পারেন যে এই লেবাসটা পাক আছে। যদি আপনি সাবান ছাড়াও নাপাকি কাপড় হয়, 3 বার ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে আলমগিরি, ফিকার মাসাইল আনা হয়েছে, যদি ডিটারজেন্ট কোনো পাউডার নাও পান আর কাপড় চোপড় আপনি 3 বার বিসমিল্লাহ হইয়া ধৌত করেন, শুধু পানি দিয়া পাক হয়ে যাবে। এরপরে আরেকটা মাসাইল আছে, যে আপনি যে জাজিম বা বিছনায় আপনি রাত যাপন করবেন, ঘুমে যাবেন, যদি এই জাজিমের মধ্যে একটা নাপাক হলো, একটা নাপাক লাগলো, এটা পবিত্র কিভাবে করবেন? যে অনেক সময় গাঢ় জাজিম আছে, এটার মাঝে নাপাক লাগি গেছে, তরল জাতীয় নাপাক লাগি গেছে, গাঢ় জাতীয় নাপাক লাগি গেছে, এই নাপাকটা কিভাবে পরিষ্কার করবেন? একজন মুসলমান হিসাবে, একজন মুমিন হিসাবে আপনার জানা থাকা ফরজ, দায়িত্ব, কিভাবে আপনার জাজিম পরিষ্কার করবেন। আচ্ছা, হঠাৎ করে আপনার ইখতিলাফ হয়ে গেল, ইখতিলাফ বুঝেন তো, ইখতিলাফ বা স্বপ্ন দোষ হয়ে গেল, আপনার জাজিমের মধ্যে একটা স্পট পড়ে গেল, আপনি এই জায়গার মধ্যে রাত যাপন করবেন, হঠাৎ আপনার মৌত হইতে পারে, এটা পবিত্র কিভাবে করবেন? এই ব্যাপারে ফতোয়ায় আনা হয়েছে, এই জায়গার মধ্যে আপনি শুকনা মাটি একটু বর্ষণ করবেন। কি মাটি? শুকনা মাটির একটা শাখা নিয়ে যেখানে নাপাক লাগছে এখানে একটু ঘর্ষণ করবেন, এর বাদে টুনকি দিয়া এই ময়লাটা হালকা হয়ে যাইব মাটি ফোড়ার পরে, এরপরে দাগ রয়েছে অসুবিধা নাই, আপনি শুকাইয়া দিবেন, এটা পাক হয়ে গেছে, এর উপরে নামাজ হবে। সুবহানাল্লাহ। এটা জাজিমটা আপনি কিভাবে পাক করবেন, এটা তো আপনার জানা হয়ে গেল। এখন গাঢ় এই জাজিম যদি ভিজান আপনি দৌত করেন, এটা আর শুদ্ধ করা যাবে না, এটা আর ঠিক রাখা যাবে না, এটার একটা সিস্টেম আছে। এর লাগে আল্লাহ সুবহান, আল্লাহ পাক, আল্লাহর নাম পাক, আল্লাহ যত হুকুম আছে সব হুকুমগুলা পাক। আল্লাহরে ডাকতে হইলে জবান পাক লাগবে, আল্লাহরে ডাকতে হইলে লেবাস পাক লাগবে, আল্লাহরে ডাকতে হইলে আপনার বডি পাক করা লাগবে। গোসল, যদি কোনো মানুষ আপনার ফরজ হয় গোসল, আপনারা সবাই জানেন
যদি কোনো মানুষ স্ত্রী সহবাস করে তাহলে তার গোসল ফরজ হয়। যদি কোনো মানুষের ইহতিলাম হয়, স্বপ্নাদোষ হয়, তখন তার কি হয়? গোসল ফরজ হয়। এখন বাধ্যতামূলক সে গোসল করতে হবে। এখন যদি সে অসুস্থ হয়, এমন অবস্থা আছে সে অসুস্থ কিন্তু এই কাজ হয়ে গেছে, এখন সে পাক হবে কিভাবে? তার কাপড় চোপড় যে পানি লাগাইলে তার জীবনের ঝুঁকি আছে, তার কাপড় চোপড় যদি চেঞ্জ করিয়া সে কি করে তায়াম্মুম করে, তাও সে পাক হইতে পারবে, নামাজ পড়তে পারবে, কোরআন টাচ করতে পারবে, ইবাদত বন্দেগী করতে পারবে। সুবহান। তবে সুস্থ অবস্থায় এই পথ বাছাই করে দিলে কোনো ইবাদত হবে না, বরঞ্চ জঘন্য গুনাহগার হবে। নাউযুবিল্লাহ। পাক হওয়ার সিস্টেম বললাম। গোসল যদি ফরজ না হয় তাহলে গোসল ছাড়া নামাজ হবে। অনেক মানুষ আছে কই গোসল করছি না, নামাজ পড়তাম না। গোসল আসলে পবিত্রতার শর্ত না, পবিত্রতার ইবাদতের শর্ত হলো ওযু করা। সুবহান। ওযু 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 ছোট কাল থেকে আমরা শিখি আইছি ওযুর ফরজ কয়টি বলেন? ওযুর ফরজ সর্বপ্রথম সব ফেকার মাসাইলে ফতোয়া না হয়েছে ফরজ 4টি। 1 নম্বর, সমস্ত মুখ দৌত করা। মুখ দৌত করা, মুখ কতটুকু? এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত। আর চুল উঠা এখান থেকে, এই চুল উঠার গড়ির থেকে এখান পর্যন্ত। দাড়ি যদি তাকে এইরকম পানি মারবেন, এইরকম মুছবেন, মুছিয়া এরপরে দাড়ি লাল করলেই চলবে। এই সমস্ত মুখ দৌত করা। 2 হাতের কনু পর্যন্ত দৌত করা পানি দিয়া, 2 হাতের কনু পর্যন্ত। সমস্ত হাত, এই যে কনু আছে কনুর উপর পর্যন্ত দৌত করা। 3 নম্বরে মাথা মসে করা। মাথার 4 ভাগের 1 ভাগ পানি নিয়া, পানি এইরকম ছাড়িয়া 2টা হাত এইভাবে মুছিয়া নেবেন। এখানে যদি ময়লা আবর্জনা যার অনেক কিছু পড়ে মুছার লোকে চলে যাবে, হাতটা উল্টাভাবে এইভাবে টান দিবেন, শেষ মাসে। আর 4 নম্বর, 2 পায়ের গুড়ালি পর্যন্ত দৌত করা। 2 পায়ে, এইগুলো ওযুর 4 ফরজ। আর বাকিগুলা সুন্নত, নবীর সুন্নত। হাতের কবজি পর্যন্ত 3 বার দৌত করা, নাকে পানি দেওয়া, আছে না নি এক্সট্রা আরো কিছু জিনিস। আমরা পূর্ণাঙ্গ ওযু করি নবীর সুন্নত সহকারে। ওযু করার পরে আসমানে দি তাকাইয়া এই কথা সাক্ষ্য প্রদান করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযু পড়ার পর যে ব্যক্তি আসমানে দি তাকাইয়া এই দোয়া পাঠ করবে, সাক্ষ্য প্রদান করবে, নবীজি ঘোষণা করেন তার জীবনের সব পাপ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওযু করার পর ওযু দিয়া পাক হওয়া যায়। ফরজ গোসল না হইলে গোসল ছাড়াও আমরা নামাজ বন্দেগী করতে পারবো। সপ্তাহে 1 দিন গোসল করলেও চলবে, ডেইলি করলেও আলহামদুলিল্লাহ, 15 দিনে করলেও চলবে, 1 মাসে করলেও চলবে, যদি গোসল ফরজ না হয়। গোসল ফরজ হইলে সাথে সাথে আমরা কিন্তু পাক পবিত্র হওয়া আমরা দায়িত্ব। এরপর আপনার যে প্রস্রাব এবং পায়খানায় সতর্কতা অবলম্বন করা, সবটাকে গুরুত্বপূর্ণ জিনিস। ইবাদত হয় না পরিপূর্ণ পবিত্রতা না হলে। আমরা যখন প্রস্রাবে যাইমু, প্রস্রাবে যাওয়ার পর আমরা শান্তি সুস্থতার সহিত প্রস্রাব করব। তাড়াহুড়া করিয়া প্রস্রাব করবো না। তাড়াহুড়া করলে নাপাকি থেকে যাবে। শান্তি সুস্থতার সহিত আমরা প্রস্রাব করব। প্রস্রাব করার পরে আধুনিক যুগ, আগের মানুষ যে ছোট ছোট আপনার মাটি দিয়া কি করতো, ডিলা তৈরি করতো, মাটির চাক্কা ব্যবহার করতো। যে কোনোখান থেকে যে কোনো জিনিস লইয়া মুমূর্ষ জায়গা আপনি ব্যবহার করা ঠিক না। এখন তো আধুনিক জগৎ, আধুনিক জগতে টিস্যু কত হাই
অবস্থানে কত উন্নত জীবনযাপন টিস্যু ব্যবহার করা। এরপরে আপনার যত বয়স হবে তখন বোঝা যাবে যে আপনি প্রস্রাব করার বাদে পুরুষের নাড়গুলা, এই নার্ভগুলা এটা অনেক ফেসানো। আপনি যদি বেশি জায়গা হাঁটেন না হাঁটিয়া আপনি অন্তত খাড়া হইল একটু লড়াচড়া করলে আবার বসিয়া একটু যদি পানি খরচ করেন ভালো হবে। জায়গা বসা থাকলে বসিয়া যদি আপনি প্রস্রাব করিয়া পানি ডালেন পরে কিন্তু হালকা একটু প্রস্রাব যদি আউট হয়ে আপনি নাফা বিলি করেন। কিন্তু তো আর কোনো মহিলা নাই, আমরা পুরুষ সবাই আমরা সতর্কতা অবলম্বন করা। আর বারবার আগের কিছু বদহাসলত বদ অভ্যাস, যে অনেক সময় ইয়ে করিয়া ইস্তেঞ্জা করিয়া হাঁটে মিসবাকও মারে, আর এজনে সালাম দিছে ইস্তেঞ্জা হয়েছি আলে হলো তুমি, এটা খুব বাদ জিনিস। এরপরে আরেকজনে দেখলো আপনি ঘুরতে আসেন ইস্তেঞ্জা করিয়া, কি এটা আরেক বেয়াদবি অভ্যাস, এটা খুব নোংরামি, এটা ঠিক না। যে জায়গাত আছেন আপনি প্রস্রাব করিয়া এখানে খাড়া হইয়া আবার জায়গা বসি যাওয়া, বসিয়া আপনি পানি দিয়া পরিষ্কার হওয়া। এরপরে আপনার যে আমরা পায়খানায় ব্যবহার করি এখানেও টিস্যু ব্যবহার করা, টিস্যু ব্যবহার করিয়া পবিত্রতা অর্জন করা। এই পবিত্র টিস্যু এমন এক জিনিস যে এটা তো আধুনিক বিজ্ঞান। যদি আপনি ট্রেনে আছেন পানি না পান, যদি আপনি প্লেনে আছেন পানি না পান, যদি আপনি সফরে আছেন পানি না পান, তাহলে টিস্যু ব্যবহার করিয়া প্রস্রাব এবং পায়খানার পরে শুধু টিস্যু ব্যবহার করিয়া তায়াম্মুম করিয়াও নামাজ আদায় করে আপনার লাগি ফরজ হোকা সুবহানাল্লাহ। চিন্তা করবেন নি, যে মুহূর্তে পানি পাবেন এই মুহূর্তে কিন্তু আবার আপনি পানি দিয়া পবিত্র হবে। এখন আপনি উজোর দেখাইবা না, পানি পাইছি না আমি নামাজ পড়বো না, প্রস্রাব করছি পানি পাইছি না। পানি না পাইলেও আপনি মুমিন, আপনি সতর্কতা অবলম্বন করা, এক টুকরা টিস্যু লগে রাখা। এরপরে হাসি খাসি অনেক সময় তো আসেই, আমরা এক টুকরা টিস্যু ব্যবহার করা, সতর্কতা অবলম্বন করা, পবিত্রতা অর্জন করা, এটা গুরুত্বপূর্ণ সাইড। সকলের কাছে সচেতনমূলক আলোচনা আজকে করবাটা পবিত্রতা, এটা সবটা কি বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক। আল্লাহ কি পাক, আল্লাহর নামগুলা পাক, আল্লাহর হুকুমগুলা পাক। আল্লাহ পাক আপনারে মার ভেটো দিয়া আমরা নিপারে আল্লাহ পাক হেফাজত করি রাসূল পাক। অতএব দুনিয়াতেই আমরা বিভিন্ন আমাদের আমলের কারণে আমরা নাপাক হয়ে যাই, আমাদের আমল নাপাক করি আর আল্লাহরে বাসা দিয়া ডাকি, আল্লাহ কিন্তু শুনেন না। যখন আমরা জবান পাক হইব, বডি পাক হইব, কাপড় পাক হইব, আল্লাহরে যখন ডাক দিব আল্লাহ পাক কইন উদুনি আস্তাজিব লাকুম, আমি তোমরা ডাকর সাড়া দিব হোকা সুবহানাল্লাহ। এই দুবার ফতোয়াটা তো সবে বুঝাইতাম পারছি, দুবার গড়ের কাপড় পরিষ্কার, এটা সাফ দেখবেন কিন্তু এটা পাক না। দুবার গড়ের কাপড়গুলা সাফ দেখবেন কিন্তু এটা পাক না। আপনি নিজে দৌত করলে এটা পাক, আপনার 100% শিওরিটি আছে, গ্যারান্টি আছে যে আমি যে পানি দৌত করছি এটা আমার পাক, দেহটা পাক। দুবার গড়ের কাপড়া নিয়ে আপনি ঈদের নামাজ, লাইলাতুল কদরের নামাজ, জুমার নামাজ, এমনকি বায়তুল্লাহ হজ্জে জিয়ারতে আপনি যদি অংশগ্রহণ করেন তবু আপনি কি না পাক। এজন্য পবিত্রতার বিভিন্ন সিস্টেম আছে, মাধ্যম আছে, আমরা যেন সঠিকভাবে পবিত্রতা অর্জন করে আল্লাহ সুবহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে পারি, আমাদের আমল যেন পরিবর্তন করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন জুমার দিন আল্লাহ আমাদের तमाम জীবনের জানা অজানা কবিরা সগীরা যায়নি বাতুতি নাফরমানি মাফ করো ইয়া আল্লাহ। গাফুর গাফফার নাম দিয়ে আমাদের মাফ করো। গুনাহ করতে করতে আমল নষ্ট করে দিয়েছি আল্লাহ।
তুমি মওলারে বলিয়া শয়তানের দুকাত পড়িয়া আমল বরবাদ করি লইছি। জুমার দিনের ওসিলায় আমরা তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দেও আল্লাহ তাআলা। আমাদের পিতামাতাকে মাফ করো আল্লাহ, দাদা দাদিরে মাফ করো আল্লাহ, নানা নানিরে মাফ করো আল্লাহ, মুমিনাতরে মাফ করো আল্লাহ। আমাদের অভাব অভিযোগ দূর করো আল্লাহ। আমাদের বেমারিও বলতে শিফা করো আল্লাহ। অনেক মানুষ মুসিবতর গাটো আফটাইলাম, রাতে যে গাটো আফটাইলাম তোমার নাম কালামর ওসিলায় আল্লাহ আমরা উদ্ধার করো। যার যে পরিশনি আছে দূর করি দেও, যার মনে আশা ভরসা আছে আল্লাহ তোমার রহমত দিয়ে পুরা করি দেও। জুমার দিনের মজলিস আল্লাহ নবী দিয়ে কইছে নাফরমান দেখাই তোর দোয়াও কবুল হয়ে যায়। আমরার দোয়া কবুল করো। আমরার পক্ষ থেকে অসংখ্য দুরূদ আর সালাম নিয়া দয়াল নবী মায়ার নবীর খিদমত নাম ধরি ধরি সোনার মদিনাত পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।